মহামানব, শ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব, যার চরিত্রের সাথে কারো চরিত্রের তুলনা চলে না, যার মর্যাদা আল্লাহর মর্যাদার পরে। এ আসমানি এইরকম হাজারো ডকুমেন্টারি ছিল, এমন কোনো নবী আসে নাই যেই নবীর কাছে আখির নবীর শ্রেষ্ঠত্বের কথা বলা হয় নাই। এমন কোনো আসমানি কিতাব আল্লাহ প্রেরণ করেন নাই যে আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীর শ্রেষ্ঠত্বের কথা বলে নাই। সমস্ত আসমানি গ্রন্থে বলেছে, কিন্তু তারা নবীকে এমন এমন শব্দে ডেকেছে, শেষ পর্যন্ত নবীকে বলেছে কি? পাগল, উম্মাত। আল্লাহ তাআলা বলেছেন, না, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চাইতে শ্রেষ্ঠ, দামি, উচ্চ মর্যাদার অধিকারী আমি আল্লাহর কাছে পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা দিয়েছে কে? আল্লাহ। আজকে যারা নবীর বিরুদ্ধে ছিল আজকে কেউ নাই, নবী রয়ে গেছেন। নবীর সাহাবীদের বিরুদ্ধে যারা ছিল আজকে কেউ নাই। কিন্তু বেলালের কথা আমাদের প্রত্যেকের মুমিনের হৃদয়ে রক্ত দিয়ে লেখা। বেলাল, তুমি আছো যতদিন আমিও আছি ততদিন। তোমার ইমান থেকে আমি ইমান শিখি। ওই বেলাল, যে বেলালের পারিবারিক কোনো স্ট্যাটাস ছিল না, কোনো উন্নত ব্যাকগ্রাউন্ড ছিল না, কোনো আভিজাত্যের ভূষণে বেলাল ছিলেন না। এইরকম শত শত বেলালের মতো সাহাবীরা বিপদের সময় মরি আর বাঁচি, আপনি হক, আপনার সাথেই থাকবো, কারো পক্ষে থাকবো না, দুনিয়ার প্রাপ্তির জন্যে না, আসার জন্যে না, খেলে খাবো না খেলে নাই, নবী আপনাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে রাজি না। ওই সাহাবীরা কিন্তু প্রত্যেক মুমিনের হৃদয়ে আছে না নাই? আবু বকর, ওমর, উসমান, আলী, খুবাইব, খাব্বাব, যত শত শত সাহাবী আছে, এমন কোন সাহাবী নাই যার নাম শুনলে দিল থেকে শ্রদ্ধা আসে না, ভক্তি আসে না। এমন কোন সাহাবী আছে? সমস্ত সাহাবী আল্লাহ পাকের দরবারে মাগফুর। সব সাহাবী মাগফুর, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরা নবীর সহচর ছিল, নবীর দুর্দিনের সাথী ছিল। কিয়ামত পর্যন্ত আলেমদের এই দুর্দিন আসবে। আলেমদের দুর্দিনে যারা নবীর সাথে সাহাবায়ে কেরামরা যেমন ছিল, মৃত্যুর আগ পর্যন্ত আলেমদের দুর্দিনে যারা পাশে থাকবে, জান বাজি রেখে চলবে, নিশ্চিতভাবে বলা যায় এরা সব জান্নাতের রাস্তায় আছে। এরকম চাই তো আমরা? সবাই জান্নাতের রাস্তায় উঠতে চাই, জান্নাতের রাস্তায় চলতে চাই, হেদায়াত পেতে চাই।